আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ চলে আসছে আমাদের ব্রয়লার মুরগির বাচ্চাগুলো। চাইছিলাম অনেক আগে বাচ্চাগুলো আমি গদ দিয়েছি, আজকে প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেছিলো। তো এত লেট হওয়ার কারণ হচ্ছে গিয়ে বাচ্চার যে রেট, বাউরে বাচ্চার গায়ে হাত দেওয়া যাচ্ছে না। প্রায় 85 থেকে 70 টাকা করে বাচ্চা রেট, এত টাকা করে বাচ্চা উঠাইয়ে কি আপনি লাভ করা যাবে? এই জন্য একটু লেট করলাম। তো অনেক লেট জল্পনা কল্পনা পর প্রায় 53 টাকা করে বাচ্চা কেনা হয়েছে। আমি একদিন কেনার পর এর পর থেকে এটা প্রায় আমার 1 মাস 15 দিন আগের ভিডিও। আপনারা হয়তো বা অনেকে জানতেছেন ভাই আপনার এখন ভিডিও দিচ্ছেন, এটা 15 দিনের ভিডিও আপনাদেরকে দিতেছি। আমি লগে লগে ভিডিও করে লগে লগে কিন্তু আমি কোনো কিছু আপলোড দিই না। তো এই জন্য 15 দিন আগে ভিডিও আজকে আপনাদেরকে জানাচ্ছি আপডেটগুলো। তো 15 দিন আগে আমি বাচ্চাগুলো 53 টাকা করে কিনলাম। তো 85 টাকা করে ছিল। অনেকে বলতেছেন ভাই 85 টাকা করে নিলে নেন আপনি, যেহেতু ব্রয়লার মুরগি করবেন তাহলে তাড়াতাড়ি নেন। আমি বলতেছি সমস্যা নেই, এত টাকা বাচ্চা দিয়ে বাচ্চা টাকা দিয়ে আপনি এত বেশি লাভবান করা যাবে না। তো এই জন্য ওয়েট করলাম। তো ইনশাল্লাহ দিলে আমরা অবশেষে 53 টাকা করে বাচ্চা কিনা আমাদের রেট হয়েছে। তো আমরা আজকে আমাদেরকে ফোন দিয়ে বলছিল যে ভাই আপনারা যে বাচ্চা অর্ডার দিয়েছিলেন তারা আশায় নিয়ে যান ইনশাল্লাহ দিলে। তো আমরা দুই আছে, আমাদের দুইজন স্বাস্থ্য একজন আছে রনি, উনিও আনছেন, উনি 800 আনছে, আমি 500 আনছি। তো মোটামুটি আমি খামারে নতুন ইনশাল্লাহ দিলে শুরু করলাম কাজ। যে নতুন হিসেবে আমি এই প্রথম ব্রয়লার মুরগির খামার শুরু করলাম আর কি। তো আমাদেরকে আমি বাচ্চাগুলো গুনি গুনি বুটারে আমরা করতেছি, যেহেতু 500 বাচ্চা ঠিক আছে কি না, এজন্য একটু চেকিং করার মানে হচ্ছে গিয়ে এখানে। কারণ অনেক সময় অনেক কিছু কম থাকে, বলতেছে আপনারা গুনি গুনি নেবেন, যদি কম হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। তো এই জন্য গণার মূল কারণটা হচ্ছে এখানে। তো আমাদের সব কিছু গণি আমরা এক এক করে এখানে রাখলাম। তো আপনারা অনেকে বুডারে কিছু ভুল করে থাকেন, আপনারা লাইটিং সিস্টেমটা আপনারা যেভাবে লাগান না, অনেকে অনেক সময় যারা নতুন খামারে আছেন তারা অনেক সময় ভুল করে। তো যারা জানান না তারা এখান থেকে জেনে নিন। আপনার যদি যেখানে যে বুটার করবেন, বুটারের যে চারিদিকে যে প্লাস্টিকটা দিবেন বা হয়তো বা অনেকে টিন সিট দেন, তো সিটের উপরে অনেকে নিচে লাইটিং দেয়। তো ওখানে লাইটিং যখন লাগানো হয় তখন পর্যাপ্ত পরিমাণে আলো থাকে না। তো এই জন্য লাইটিংটা আপনারা উপরে লাগাবেন, তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণে আলো পাবেন এবং কি মর্গে যে পরিমাণ হিট দরকার সেই পরিমাণ হিট পাবেন। তো আমাদের রাত্রে আমরা লাইটিং সিস্টেমটা শেষ। আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা বাচ্চা যখন বোর্ডিং করি অনেকে দেখবেন বাচ্চাগুলো শীত বেশি লাগলে বাচ্চাগুলো দলাদল হয়ে যায়, তার মানে বাচ্চা থেকে প্রচুর পরিমাণে শীত লাগতেছে। আবার যদি দেখবেন বাচ্চাগুলো সবগুলো ছিঁড়িবিড়ি আছে কিন্তু একটার সাথে একটা লাগতেছে না, তখন মনে করবেন যে এখানে প্রচুর পরিমাণে গরম হচ্ছে। তারা তখন ছুটাছুটি বেশি করবে। আমার এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন চলা দিলে তারা এখন মিডিয়াম পর্যায়ে আছে, মানে আনন্দে আছে। এখন নেই বেশি গরম আর নেই বেশি শীত, তারা মিডিয়াম অবস্থা আছে, তারা এখন খাবারে ব্যস্ত আছে। তার মানে এখানে তাপমাত্রাও নিয়ন্ত্রণ আছে, সব কিছু ঠিকঠাক আছে ইনশাল্লাহ দিলে। তো এইভাবে যদি দেখেন তাহলে মনে করবেন আপনার এখানে বোর্ডিং সিস্টেমটা বা যে বোর্ডের সিস্টেমটা সব কিছু মোটামুটি ইনশাল্লাহ দিলে সব কিছু ঠিক আছে। তো এই সিস্টেমগুলো কার কার আছে বা আপনারা এই ধরনের বোর্ডিং করলে ইনশাল্লাহ দিলে মর্গের কোনো সমস্যা ইনশাল্লাহ দিলে হবে না, আশা করি আমি ইনশাল্লাহ দিলে। আর এইভাবে লাইটিং সিস্টেমটা আপনারা এইভাবে করবেন তাহলে ইনশাল্লাহ দিলে বাচ্চার কোনো সমস্যা হবে না। তো আমি ইনশাল্লাহ দিলে নতুনভাবে খামারে শুরু করলাম, সবাই দোয়া করবেন আমার জন্য।